হারিয়ালি ডিম কারি এত সহজে তৈরি করা যায়, আপনি ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। তার জন্য ফার্স্ট আমি ব্লেন্ডারে জগের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই 100 গ্রাম মতো। তার মধ্যে অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপরে কাজু বাদাম দিয়ে এটি সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিব। এখন ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল, দারচিনি, 3 পিস এলাচি, 2 পিস লং, এরপরে কিছু দেশি পেঁয়াজ চপ করে দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই করে 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু ফ্রাই করে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। যখন আদা রসুনের গন্ধ চলে যাবে, আমি এখন দিয়ে দিচ্ছি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্লেন্ড করছিলাম সেগুলি দিয়ে এখানে নাড়াচাড়া করে ভুনা করে নিব। হালকা একটু ব্লেন্ডার ওয়াশ করে পানি দিয়ে দিচ্ছি। এটা যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল স্পুন গুঁড়ামরিচ, অল্প একটু ভাজা জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া, শেফ কিচেন বিডির শাহি গরম মশলা 1 চিমটি পরিমাণ। এখন এগুলি 5 মিনিট সুন্দর করে ভুনা করে নিব। এরপর আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলি আমি পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে আস্ত দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন উপরে একটু মেথি পাতা দিয়ে দিচ্ছি। মেথি পাতা দিয়ে আর একটু কয়টা কাঁচামরিচ দিয়ে দিব যেন একটু স্পাইসি হয়। এখন কারিটা হালকা স্মোক করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানটা ঢেকে 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পরে কড়াইটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সহজে হারিয়ালি ডিম কারি তৈরি করা যায়। বাসায় অবশ্যই ট্রাই করবে। রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।